নমস্কার, আমি অর্পিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমলকির মিষ্টি আচার বা আমলা লঞ্জি। চলুন দেখে নেওয়া যাক আমলা লঞ্জি বা আমলকির মিষ্টি আচার বানাতে আমার কি কি উপকরণ লাগছে। দেখুন, আমলকির আচার বানাতে আমার লাগছে আমলকি, একদম ফ্রেশ আমলকি, লাগছে গুড়, লাগছে নুন, 5 ফোড়ন, আর লাগছে আমার ভাজা মশলা, যেটা আমি আগেই আমার ঘরে ছিল সেটাই ব্যবহার করছি। সেটা হচ্ছে জিরে আর গোলমরিচের গুঁড়ো, শুকনো কড়াইয়ে নেড়ে গুঁড়ো করে রাখা। প্রথমে আমি একটা প্রেসার কুকারের মধ্যে আমলকিগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দেবো নুন, এখানে আমার 1 কিলো 200 গ্রাম মতো আমলকি আছে। 2 চামচ নুন দিলাম, অল্প একটু জল দিলাম। ঢাকনা বন্ধ করে আমি আমলকিটাকে প্রথমে সিটি লাগিয়ে নেব। দেখুন, আমি প্রেসার কুকারে 4টে সিটি মেরে একটা ঝুড়ির মধ্যে জলটা ঝরিয়ে নিয়েছি। এর আমি কী করবো, হালকা গরম আছে, এই সময় আমি এই বীজগুলোকে বের করে নেব। একটু প্রেসার দিলেই এটা হয়ে যাবে। দেখুন, তো হালকা গরম থাকতে কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে, নাহলে আবার কিন্তু এটা শক্ত হয়ে যাবে। দেখুন, হালকা এরকম প্রেসার দিচ্ছি, মিডিলটা যে খুলে গেল, ফেলে দেব। দেখুন, আমার সমস্ত আমলকির থেকে বীজ বের করে নিলাম। এবার আমি রান্নাটা শুরু করব। দেখুন, কড়াইটা আমি বসিয়ে দিয়েছি গরম করতে। এবার আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। এখানে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করেছি। তেলটা দেখুন পুরো ধোঁয়া উঠেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন। এর মধ্যে কিন্তু শুধু 5 ফোড়নই, 5 ফোড়নের সঙ্গে আমি বেশ পরিমাণ মতো একটু সর্ষেও ফোড়ন দিয়েছি। আমলকির মিষ্টি আচার বানাতে কিন্তু অবশ্যই 5 ফোড়নের সঙ্গে সর্ষেটাও দেবেন। ভালো করে আমি প্রথমে ফোড়নটাকে ভেজে নেব তেলের মধ্যে। একটু খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় ভাজতে গিয়ে। 5 ফোড়নের একটা আর সর্ষে মানে ফোড়নের একটা সুন্দর গন্ধ এসছে, ভাজা হয়ে গেছে। এখন ফোড়নটা পুরো উপরে উঠে এসছে। এই সময় আমি আমলকিগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। ভালো করে তেলে নাড়বো আমি। দেখুন, তেলের মধ্যে আমি আমলকিটাকে দিয়ে খুব ভালো করে একদিকে নাড়ছি, আবার চামচের সাহায্যে এইভাবে একটু করে পেস্টও করে দিচ্ছি। দেখুন, আমি আমলকিটা তেলের মধ্যে খুব ভালো করে নেড়ে নেড়ে একটা মন্ডল মতো তৈরি হয়ে যাচ্ছে। এবার আমি হাতা দিয়ে সমান এইভাবে প্রেসার দিয়ে গেছি। এই সময় আমি কি করব, আমি যে গুড়টা রেখেছিলাম সেই গুড়টা এবার মিশিয়ে দেবো। গুড়ের সাথে সাথে আমি আমলকি সেদ্ধ করার জলটাও দিয়ে দিচ্ছি। দেখুন, এইটুকুই জল বেরিয়েছে। আমি কিন্তু ভীষণ অল্প জলে সেদ্ধ করেছি, জলটা আমি ফেলব না। ভালো করে এবার এটাকে নাড়ব। দেখুন, আমলকিতে আমি যে গুড়টা দিয়েছিলাম, গুড়টা কম হয়েছে। টেস্ট করে দেখলেন একটু টক টক ভাব আছে এখনো। আমি আরেকটু গুড় মেশাবো এর মধ্যে। আপনারাও কিন্তু এইভাবে টেস্ট করেই করবেন, যে যেরকম খাবেন সেরকম স্বাদ অনুসারে মিষ্টি দেবেন। দেখুন, আমলকি আর গুড়টা বেশ কিছুক্ষণ নাড়ার পর এই সময় আমি কি করব, আমি যে জিরে আর গোলমরিচটা আমি শুকনো করে নেড়ে গুঁড়ো করে রেখেছিলাম, সেই একটু ভাজা মশলা অল্প একটু দিয়ে দিলাম। এটাকে আমি আবারও ভালো করে নেড়ে নেব।
এবং ভালো করে এবার পাক হতে দেবো। দেখুন আমার আচারটা পুরো রেডি। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আর আমি আরবার একটু উপর থেকে ভাজা মশলা ছিটিয়ে দিলাম। গরম অবস্থাতে এপিট ওপিট করে দিলাম। আমার আমলকির মিষ্টি আচার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি পুরো ঠান্ডা করব, তারপরে পরিষ্কার একটা কাচের শিশিতে ভরে রাখবো। এটা ঠান্ডা হোক। দেখুন আমার আচারটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কী করতে হবে, এরকম একটা কাচের জার নেবেন। কাচের জারে ঢাকনাটা যেন আপনার টিনের না হয়, এটা খেয়াল রাখবেন। এবার এটাকে আমি আচারটাকে আমি কাচের জারের মধ্যে এবার ভরে রাখবো। এবং যখন আচারটা ব্যবহার করবেন অবশ্যই যে চামচটা ইউজ করবেন সেই চামচটার মধ্যে যেন কোনোভাবেই জল না থাকে। এটা কিন্তু বাইরে প্রায় 3 থেকে 4 মাস মতো থাকবে, আর ফ্রিজে রাখলে 1 থেকে 1.5 বছর এটা থাকবে। পুরো 1 ফোঁটা কালো পড়বে না বা নষ্টও হবে না। দেখুন এইভাবে আমি সমস্ত আচারটা এর মধ্যে এবার ঢেলে রাখবো। দেখুন রেডি হয়ে গেল আমার আমলকির আচার। আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজ আমলকির মিষ্টি আচার বা আমলা লঞ্চি। এটা ভীষণ সুন্দর হয় এবং স্বাস্থ্যের পক্ষে তো খুবই উপকারী। অবশ্যই এটা আপনারা বানিয়ে খাবেন এবং আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ এখানেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।